नमः शिवाय। ओम 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 नमः शिवाय। পুত্রী আমার, তোরই দশা। মহারাজ তো বলেছেন ओम नमः शिवाय। যে তুই গিরিরাজের পুত্রী, কোনো বিপদ ওর কিছু ক্ষতি করতে পারবে না। ओम नमः शिवाय। আর তা সত্ত্বেও পুত্রী, তোর এই দশা। ओम করিস না नमः এরকম কঠিন তপস্যা। शिवाय। পুত্রী, নিজের ধ্যান ভেঙে ফেল। ओम नमः शिवाय। তোর মাতা তোকে এই অবস্থা দেখতে পারবে না পুত্রী। ओम नमः পুত্রী, আমি তোর এই शिवाय। কষ্ট দেখতে পারবো না। তোর এই কষ্ট আমাকে মেরে ফেলবে পুত্রী। ओम नमः शिवाय। পুত্রী, ভেঙে ফেলি সমাধি, ओम তা না হলে नमः আমি এখানেই নিজের शिवाय। প্রাণ ত্যাগ করব। দেবী, আপনি কে? ओम नमः शिवाय। ওই যে সামনে যে তপস্যা করে নিজের প্রাণ দিতে বসে রয়েছে, ও আমার ओम পুত্রী। नमः शिवाय। আমি গিরিরাজ হিমালয়ের স্ত্রী, ओम আর এই नमः কন্যার মাতা হয়। शिवाय। মাতা, কৈলাসে আপনাকে স্বাগত জানাই মহারানী, ओम नमः কিন্তু আমি शिवाय। আপনাকে মাতার সাধনা ভঙ্গ করতে দেব না। আপনার বিলাপ ओम আমার नमः ধ্যান ভঙ্গ করতে পারে, शिवाय। তাহলে আমার মাতার সমাধিও ভঙ্গ করতে পারে। ओम नमः তুমি মাতা ও পুত্রীর शिवाय। মধ্যে আসবার কে? আমি বীরভদ্র। যে হও না কেন তুমি, এই মুহূর্তে আমার ओम পুত্রীর नमः প্রাণ সংকট উপস্থিত, शिवाय। আর আমি তাকে বাঁচানোর চেষ্টা করব না? তুমি যাও এখান থেকে। ओम नमः মাতা, शिवाय। আপনি আমাকে অনুশাসন ভঙ্গ করতে বাধ্য করবেন না। দেখো, তুমি যাও এখান থেকে, ओम नमः না হলে शिवाय। এই মায়ের দুঃখী হৃদয় তোমাকে শ্রাপ দিয়ে ফেলবে। মাতার আদেশ পালন করার জন্য আমার সাথে যাই হোক না কেন, তাতে আমার কোনো চিন্তা নেই। আবার বলছি, আমি এত জেদ ভালো নয়। দেখুন মহারানী, এবার অনেক হয়েছে, আপনি যান এখান থেকে। তুমি কথা শুনবে না তাই না? আমি তোমাকে শ্রাপ দিচ্ছি, নাও। না না মাতাশ্রী, এমন বলবেন না। বীরভদ্র আমার ধরমপুত্র। মাতা, এ ভারী বিচিত্র সম্পর্ক। আমি একটা কন্যা, আমার বিবাহ হয়নি, কিন্তু বীরভদ্রকে আমি আমার পুত্রের সমান মনে করি। আমার এই আদেশেও এখানে রয়েছে। পুত্রী, অনেক হয়েছে, এবার চল, এবার আমার সাথে রাজমহলে ফিরে চল। না মাতাশ্রী, এ সম্ভব নয়। পুত্রী, সেই লোক কল্যাণ করে কি লাভ যাতে তোর প্রাণ চলে যায়? আর সেই শিব কেমন, যে তোকে এত কষ্টে দেখেও তোর প্রতি প্রসন্ন নন? ব্যাস মাতাশ্রী, ব্যাস। আমার দেবাদিদেবের বিষয় কিচ্ছু বলবেন না। আমি আপনার বড়ই সম্মান করি, আমি আপনার আদরের কন্যা। কিন্তু শিব আমার আরাধ্য, আর ওনাকে বররূপে পাওয়া এটাই আমার একমাত্র লক্ষ্য। আপনি আমার সমাধি ভাঙলেন, এটা ভালো করলেন না। আর বীরভদ্রের শাপের ভয় আমার ধ্যান ভেঙে গেল। পুত্রী, আমি বলছি তো, তুই এসব ভাবা ছেড়ে দে, আর আমার সাথে রাজমহলে ফিরে চল। না মাতাশ্রী, আপনি বোধহয় আপনার পুত্রীর পণ শোনেননি। হয় আমার প্রাণ আসবে, না হলে প্রাণ যাবে। কিন্তু পুত্রী, মাতাশ্রী, আপনার কাছে আমার মিনতি যে আপনি যত বেশি এখানে দাঁড়াবেন, আমার পথের বাধা ততই অধিক বাড়তে থাকবে। আমি হাত জোর করে বলছি, আপনি আবার রাজমহলে ফিরে যান। এটাই আমার শেষ সিদ্ধান্ত, যা অটল। পুত্রী, মাতাশ্রী, মাতাশ্রী, আমি আপনাকে কি করে বিশ্বাস করাই যে আমি এখান থেকে যাব না?
আর আমার কাছে আপনাকে বিশ্বাস দেওয়ানোর মতো শুধু আমার প্রাণ আছে, আর আমি এক্ষুনি এই মুহূর্তে তা ত্যাগ করতে পারি। না না পুত্রী, আমি তোর ক্ষমতা ও শক্তির সাথে ভালোভাবেই পরিচিত। আমি চলে যাচ্ছি এখান থেকে পুত্রী। আমি আপনাকে প্রণাম করছি মাতাশ্রী। মাতা, উনি আপনার মাতাশ্রী ছিলেন, কিন্তু আমি আপনার আদেশের কারণে অসহায় ছিলাম। না পুত্র বীরভদ্র, এতে তোমার কোনো দোষ নেই। যাও পুত্র, এবার তুমি গিয়ে বিশ্রাম করো। প্রণাম মাতা। এখন ধ্যান যখন ভেঙেই গেছে, তাহলে গিয়ে দেবাদিদেব মহাদেবের দর্শন করে আসি। গিয়ে দেখি তো যে আমার স্বামীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। স্বামী, প্রভু, কোথায় চলে গেলেন আপনি? প্রভু, প্রভু, কোথায় আপনি? কোথায় চলে গেলেন? প্রভু, 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 স্বামী, প্রভু, স্বামী, স্বামী, প্রভু, প্রভু, প্রভু। হে স্বামী, আমি কি এমন অপরাধ করে ফেললাম? হ্যাঁ হ্যাঁ, নিজের অপরাধ আমি বুঝতে পেরে গেছি। আমি জেনে গেছি নিজের অপরাধ। আমি আপনার সমাধি ভঙ্গ করার জন্য তপস্যা করেছিলাম, কিন্তু মাতাশ্রী চলে আসে, আমি নিজের সমাধি ভেঙে ফেলি। হয়তো এই কারণেই আমার উপরে আপনি রুষ্ট হয়ে গেছেন। আপনি আমার উপর রুষ্ট হয়ে গেলেন স্বামী। স্বামী, স্বামী, আপনি আমার নিকটে থাকবেন এই আশাতেই তো আমি তপস্যা করছিলাম। কিন্তু কিন্তু আপনি কোথায় চলে গেলেন স্বামী? হে ভোলেনাথ, হে দেবাদিদেব মহাদেব, কোথায় গেলেন আপনি? কোথায় আছেন আমার প্রভু? কোথায় আছেন প্রভু? প্রভু কোথায় আপনি? কোথায় আছেন আমার প্রভু, আমার স্বামী? কোথায় চলে গেলেন আপনি স্বামী? কোথায় চলে গেলেন?
স্বামী, 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 ভোলেনাথ, স্বামী, 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 ভোলেনাথ, কোথায় চলে গেলেন স্বামী? স্বামী, স্বামী, হে প্রাণেশ্বর, আপনাকে খুঁজতে খুঁজতে আমার নয়ন ক্লান্ত হয়ে গেছে, আমার চোখ অস্থির হয়ে গেছে। হে ত্রিলোকনাথ, আপনাকে ছাড়া আমি অনাথ হয়ে গেলাম। হে আকাশ, কোথায় আছে আমার দেবতা? হে বায়ু, তুমি বলো, কোথায় আছেন আমার শিব? হে কৈলাসপতি, আমার মৃত দেহকে বাহুতে নিয়ে আপনি কত বন, জঙ্গল, নদী, পর্বত পার করতে থাকলেন, এক লোক হতে অন্য লোক ভ্রমণ করতে থাকলেন। এখন আমার জীবিত শরীরকে এই নির্জন শিখরে হারিয়ে যাবার জন্য ছেড়ে দিয়ে আপনি কোথায় চলে গেলেন? আমার তো এই জীবন ব্যর্থ হয়ে গেল। শক্তির জীবনের আধার হলো শিব। শিব ব্যতীত এই জীবনের কি দাম? হে সুন্দরী, কেন নিজের শরীর নষ্ট করতে চলেছ? কিন্তু আপনি কে? কেন বাঁচালেন আমার প্রাণ? সুন্দরী, জীবন মরণ তো প্রভুর হাতে। আত্মহত্যা করা পাপ। তুমি কেন এই পাপ করতে চাও? এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। কোনো কারণ নিশ্চয়ই হবে। এর কারণ আমার দুর্ভাগ্য। আমি নিজের প্রিয়তমকে পাওয়ার জন্য অনেক তপস্যা করলাম, কিন্তু ওনাকে পেলাম না আমি। আর ওনাকে ছাড়াই জীবন ব্যর্থ। যদি নিজের প্রিয়তমকে পাওয়ার জন্য তুমি তপস্বিনীর বেশ ধারণ করেছো, আর এত ঘোর তপস্যা করার পরও তুমি তাকে পেলে না, তাহলে আমি বলবো
যে তোমার প্রিয়তম বড়ই হৃদয়হীন, খুব নিষ্ঠুর, নির্দয়ী। কে সে ব্যক্তি? দেবাদিদেব মহাদেব। মহাদেব? হ্যাঁ, ওনাকেই পতিরূপে পাওয়ার জন্য তপস্যা করেছি আমি। তুমি সত্যি বলছো না পরিহাস করছো? এটা সত্যি, এমনই আকাঙ্ক্ষা আমার। সুন্দরী, খুবই অদ্ভুত তুমি। তপস্যাই করতে হতো তাহলে ইন্দ্রের মতন কোনো দেবতার জন্য করতে। ব্যাস, দয়া করে চুপ করুন আপনি। এরপরে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমার কাছে এই কথা গলিত সীসার সমান, যা আপনি আমার কানে ঢেলে দিয়েছেন। আমি সত্যি বলছি দেবী, আপনার তো প্রসন্ন হওয়া উচিত। আচ্ছা, ইন্দ্র নয়, অন্য কোনো দেবতা, কুবের হোক, বরুণ হোক বা অগ্নি হোক, এরা সকলেই প্রতাপী দেবতা। এরা আপনার সুন্দর না, রূপ। আমি আপনার সাথে আর কথা বলতে চাই না। দয়া করে এখান থেকে চলে যান। না সুন্দরী, আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। যদি আমি এখান থেকে চলে যাই, আপনি আত্মহত্যা করে বসবেন, আর আমি এরকম হতে দেব না। আপনার মতন সুন্দর স্ত্রী বিবাহ না করে সংসার থেকে চলে যায় না দেবী। আপনি জানেন না, কিন্তু সমস্ত দেবতাদের চিনি আমি। এবার সংকোচ করবেন না, আমাকে বলুন, স্বামীর রূপে কোন দেবতা চান আপনি? মহাদেব, মহাদেব, মহাদেব। উনি ছাড়া স্বপ্নেও আমি আর কারোর কথা চিন্তা করিনি। কিন্তু আপনি আমাকে যা বলেছেন তার উত্তরে যদি আমি আপনাকে দণ্ড না দিই, তাহলে আমার আত্মার শান্তি হবে না। দণ্ড? কেমন দণ্ড দেবী? যদি আমি নিজের মন, বচন, কর্ম সবেতে শুধুই নিজের মহাদেবের আরাধনা করে থাকি, তাহলে হে মা শক্তি, পরমেশ্বরী, এই বনে আমি এই অঘরীকে শ্রাপ দিচ্ছি আরে যে- না না দেবী, এটা আপনি কি করছেন? ছেড়ে দে, ছাড় আমার হাত, ছেড়ে দে, ছেড়ে দে। দেবী, এই হাত পাওয়ার জন্য আপনি এত তপস্যা করলেন, এত কষ্ট করলেন। এখন এই হাত আপনি পেয়ে গেছেন, আর আপনি সেই হাত ছাড়তে চান? আওয়াজটা খুব চেনা চেনা লাগছে। দেবাদিদেব, হে শিব শম্ভু, আপনি? হ্যাঁ দেবী, আমি। হে স্বামী, হে ভোলেনাথ, যদি আমার এত কঠিন তপস্যার ফল আপনার এই পরিহাস হয়। না দেবী, এই কেবল পরিহাস নয়। এতদিন পর যে আজকে আমাদের দেখা হচ্ছে, আমি ভুলে গেছিলাম যে আপনি গৌরী না পার্বতী। কিন্তু আজকে আমার সামনে আপনার এই দুই জন্মর সুতো মিলে এক হয়ে গেছে। আর যে পরিহাসের কথা বললেন, তা তো স্ত্রীর সাথে করতেই পারি। স্ত্রী? হ্যাঁ দেবী, স্ত্রী। আমি ধন্য হয়ে গেলাম স্বামী। হে শিব শম্ভু, আপনি আমাকে গ্রহণ করে নিলেন। হ্যাঁ দেবী, আমি আপনাকে গ্রহণ করলাম। চলুন কৈলাসে যাই। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি? হ্যাঁ ভোলা শঙ্কর, এখন আর এ সম্ভব নয়।